বাংলার রান্নাঘর। মানে কি? সুন্দর ফুলের গন্ধ উড়ে এসে লাগলো নাকে, ঘুম ভেঙে দেখলাম তাকে, কোকিল পাখির ডাকে। শুধু পাখির ডাকেই প্রেম? আর সেই যে সনাতনী ডাক, হ্যাঁ শুনছো, খেতে এসো, খাবার যে ঠান্ডা হয়ে গেল, সেখানে কোনো প্রেম নেই? কিন্তু সে তো বছরের পর বছর ধরে সাজিয়ে চলেছে একের পর এক খাবার। নিজে সাজবার সময় কম পান, কিন্তু তার যত্নের ছোঁয়ায় সেজে ওঠে প্রতিদিনের লাঞ্চ বক্স, লাভ বক্স। সেখানে প্রেম নেই, আছে গভীর প্রেম। শুরু করছি আজকে লাভ বক্স, লাঞ্চ বক্স। আজকে আমাদের গেস্ট কাঁচরাপাড়ার শাশ্বতী বৌদি। নমস্কার শাশ্বতী বৌদি, স্বাগত রান্নাঘরে। নিউট্রিলা কিছু একটা বানাবে বুঝতেই পারছি, এপ্রন পরে নিয়েছো যখন। তো আমার প্রথমেই জানতে ইচ্ছে করছে যে এত বছর ধরে তোমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ না, কিন্তু তোমার ভালোবাসাতেও তো সেখানেও তো একটা প্রেম রয়েছে। তো কিরম সেই প্রেম একটু শুনি, তোমার সঙ্গে তোমার বরের সম্পর্কটা নিয়ে একটু শুনি দু এক কথা। সম্পর্ক বলতে আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, আমার তো আগে তো দেখা হয়নি কোনোদিনই, হঠাৎ করেই না দেখতে এসেছিল। তারপরে যখন বিয়ের সময় অনেকদিন গ্যাপ ছিল, তারপর বিয়ে যখন হয় তখন দেখা হয়েছে। মানে তার আগে আমার বাবা মারা গিয়েছিলেন, ওই জন্য বিয়েটা মানে খুবই তাড়াতাড়ি করেই হয়ে গিয়েছিল আর কি। হ্যাঁ, তো সেই জন্য দেখা সেরকম হয়নি। এমনি ওর অ্যাপিয়ারেন্সটা খুব ভালো লাগে, আর এমনি রিজার্ভ খুবই, কিন্তু সবার সাথে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করেন, তো খুব গম্ভীর। সকাল সকাল বেরিয়ে যান? হ্যাঁ, 10টায় বেরিয়ে যান। দাদার একটা গুণ, দাদার নামটা একটু শুনি। সুজিত দত্ত। সুজিত বাবুর একটা গুণ আছে কিন্তু, যেটা আমরা অলরেডি জানতে পেরে গেছি, সেটা হচ্ছে প্রতিদিন দৈনন্দিন জীবনে তিনি বউকে আলাদা করে হয়তো অতটা সময় দিতে পারেন না, কিন্তু বছরে দুবার বেড়াতে নিয়ে যান। হ্যাঁ, তাই তো? বেড়াতে আমরা খুবই ভালোবাসি, বেড়াতে যাই প্রত্যেক বছরই দুবার। আমার ছোট মেয়ে তো সেই জন্য এইবার স্কুলিং হয়ে গেছে যখন, সেই জন্য আর এখন প্রত্যেক বছর দুবার হয় না। আচ্ছা, ওই বছরে একবার হয়ে যায়। হ্যাঁ, চেষ্টা করো দুবার। হ্যাঁ হ্যাঁ। তো তোমার কাছ থেকে আজকে যেটা শিখবো রান্নাটা, সেটা নিউট্রিলার একটা প্রিপারেশন। নিউট্রিলা গ্র্যানিউলস দিয়ে তৈরি হবে, সোয়া গ্র্যানিউলস দিয়ে, হাই প্রোটিন সোয়া গ্র্যানিউলস দিয়ে, যেটাকে অনেকে নিউট্রিলা কিমাও বলে থাকেন। নিউট্রিলা কিমাও কিন্তু আর সোয়া গ্র্যানিউলস একদমই কাছাকাছি, একই প্রায়। কি বানাচ্ছ প্রথমে, নামটা বলো। আমি সোয়া কোপ্তা কারি। নিউট্রিলা সোয়া কোপ্তা কারি। তার জন্য কি কি লাগছে একটু বলো। আমি দেখতে পাচ্ছি রয়েছে সেদ্ধ করা আলু, ময়দা। এটা কি? এটা ওই সোয়া গ্রানুলসটাকে সিদ্ধ করে ওটা রাখা আছে আর কি। কাজু বাদাম বাটা রয়েছে, শুকনো লঙ্কা, নুন, চিনি, আমসত্ত্ব কুচি, কিশমিশ রয়েছে, কাঁচা লঙ্কা কুচি, এটা গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, কুচনো কাজু বাদাম, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাতিলেবুর রস রয়েছে, একটু আদা বাটা, ঘি আর থেঁতো করা গরম মশলা। প্রথমে একটু দেখিয়ে দেবো এই সোয়া গ্র্যানিউলস কি করে সেদ্ধ করতে হয়। নিউট্রিলা সোয়া গ্র্যানিউলস এর প্যাকেট থেকে ডাইরেক্টলি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম ছিল, এটাকে একটু ভালো করে মিক্স করলে দেখবেন সঙ্গে সঙ্গে জলটা থকথকে মতো হয়ে যাচ্ছে, মানে জলটা সঙ্গে সঙ্গে টেনে নেবে। তখনই আমরা দিয়ে দেবো 1 চিমটে নুন। আর কি কি দেবো? এটা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা দিয়ে দাও, যাতে এটার মধ্যে যে একটা উগ্র গন্ধ আছে সেটা চলে যায়।
আর পেস্টটা যখন করবো এই সময়তেই পেস্ট করবো না, এগুলো তুলে ফেলে দিই? না, এগুলো দিয়েই পেস্ট করবে। এটা না সেদ্ধ হতে গ্রানিউলসটা স্পেশালি একদম সময় নেয় না। আচ্ছা, এটা আমরা সরিয়ে রাখছি। এটাকে গ্যাসটা অফ করে একটুক্ষণ রাখলেই ব্যাস, দেখুন জলটাও বাকিটাও টেনে নেবে। সেই সময় তো আমরা পেস্টটা বানাবো। পেস্টটা বানানোই আছে, এটাকে সরিয়ে দিলাম। এবার তোমাকে বোধহয় কিছুটা মেশাতে হবে। তো আমি একটা পাত্র দিচ্ছি, এইটা দিই। এখানে তুমি একটু দেখিও কি কি মেশাবে। এদিকটা চলে এসো। হঠাৎ করে নিউট্রিলার কোফতা কারি তোমার কেন বানাতে ইচ্ছে হলো? নিউট্রিলা দিয়ে আমার বাড়িতে তো সবাই খেতে খুব ভালোবাসে, তখন ভাবলাম এটা নিয়ে করে একটু দেখি এক্সপেরিমেন্ট কেমন হয়। তো সেটা খেয়েও আমি আমার হাজবেন্ডকে খাইয়েছি, তো খুবই ভালো লেগেছে। ওর অফিসেও লাঞ্চে পাঠিয়েছি, সেটাও খেয়ে ওর বন্ধুরাও খুব ভালো বলেছে। তাই আমাদের আবার এখানে আমি নিয়ে এসেছি। বাহ, তাহলে কোফতাগুলো গড়ি দেখি কি করে বানাতে হবে। মধ্যে ওই নিউট্রিলার সোয়া গ্রানিউল সেদ্ধ করে সেটা পেস্ট দেওয়া হচ্ছে। সেদ্ধ করা আলু, সিদ্ধ ময়দা, নুন দিলাম। কি দিলেন এটা? চিনি দিলাম, একটু লেবুর রস দিলাম। এবার এটা মাখতে হবে। এটা মাখতে হবে। এবার কি করব? ওই কাজু, কিশমিশ আর আমসত্ত্ব একটা ওই বোলের মধ্যে নিয়ে ওই লেবুর রস আর একটু নুন দিয়ে ওটা মেশাতে হবে। আমসত্ত্ব, কিশমিশ, কাজু আর অল্প লেবুর রস, পাতি লেবুর রস আর নুন মিশিয়ে নিতে হবে। এবার কি করব? এবার ওই প্লেটটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নাও। এইটা? আচ্ছা, কোফতাটা গড়া হবে আর কি, তারপরের মধ্যে গড়াগড়ি হবে। তারপর ওটা একটু গড়িয়ে নিতে হবে। এরকম ছোট ছোট বল করে ওর মধ্যে ওই পুরটা দিতে হবে। আচ্ছা, এটা ধরো, আমি হাতে একটু ঘি মাখিয়ে নিই। এবার এর মধ্যে ভেতরে এই কিশমিশ, কাজু এটা দিতে হবে না, আমসত্ত্ব দিয়ে আর মুখটা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে ময়দার মধ্যে দিয়ে দিই। ময়দার মধ্যে থাক, দিয়ে একটু গড়াগড়ি খাবে। তো আমরা এরকম কয়েকটা কোফতা বানিয়ে নিই। এগুলোকে ভাজতে হবে তো? এটা ওই ফ্রাইং প্যানে তেল গরম করে নিউট্রিলা সোয়াবিন অয়েল গরম করে তারপর ওইগুলো ডিপ ফ্রাই করে তুলতে হবে। তো তেলটা আমরা গরম করতে একটু সময় লাগবে। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। সুন্দর সুন্দর খাবার, রেস্তোরাঁ ও রেসিপির সন্ধান যদি পেতে চান তাহলে পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কাছি রেনিকে। এখনো অব্দি আজকে নিউট্রিলার কোফতা যেটা তৈরি হচ্ছে, সেই কোফতাটা রেডি হয়ে গেছে, বানানো হয়ে গেছে, কিন্তু ফ্রাই হয়নি। কি করে কোফতাটা বানাবেন দেখে নিন এক ঝলক। প্রথমে গরম জলে নিউট্রিলা সোয়া গ্রানিউলস এলাচ দিয়ে সেদ্ধ করে পেস্ট করে নিতে হবে। এবার পেস্ট করা সোয়া গ্রানিউলস দিয়ে ওর মধ্যে সেদ্ধ করা আলু, ময়দা, নুন, চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ, পাতিলেবুর রস আর নুন দিয়ে মিক্স করা সোয়ার মিশ্রণ দিয়ে রেডি করা পুর ভরে ময়দাতে কোট করে তেলটা গরম বসিয়েছি। আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। সয়াবিন অয়েলও পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, যেটা আপনার ভালো লাগে। তবে সানফ্লাওয়ার অয়েলে এগুলো ভাজলে বেশি ভালো লাগে, রান্নাটা সানফ্লাওয়ারে বেশি ভালো হয়। যেমন লুচি টুচি গুলো দেখবে সয়াবিন অয়েলে ভাজলে ভালো। তো আচ্ছা, ওই যে বেঁচে গেল ওইগুলো, ওটা কি করব? এটা পুর হয়ে যাওয়ার পর থাকলে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলেই ভালো হয়। নষ্ট করব না? নষ্ট করব না। এবার দাও, এগুলো ভাজি। বাড়িতে খুব রান্না করো না? আমাদের বাড়িতে সবসময় সব রকমই রান্না হয়। আমি না নিউট্রিলা দিয়ে যেহেতু কোফতাটা তুমি আলু দিলে না, আমি আবার একটু ছানা দিয়েও করে দেখেছি, খুব ভালো হয়। একটু অল্প ছানা মিশিয়ে আর একটু নরম হয়। আলু দিলেও নরম হয়, ছানাটা দিলে না। চলে এগুলো ভেজে ভেজে তুলবো, ততক্ষণ একটু জানবো যে
তোমার বেশিরভাগ সময় রান্না বান্না করে কাটে না আরো অনেক? না, রান্না আছে, তাছাড়াও আমার মেয়ে ছোট, ক্লাস 7 এ পড়ে, তো ওকে নিয়ে পড়াতে টিউশনে যায়, সেখানে নিয়ে যাওয়া। ও কল্যাণী স্প্রিন্ডেল হাই স্কুলে পড়ে। আচ্ছা। আর তোমার একটা গুণ আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে মা এবং শাশুড়ি দুজনকেই তুমি সমান যত্ন। আসলে আমার বাবা মারা যাওয়ার পরেই আমার বিয়ে হয়ে গিয়েছে, আর মা হার্টের পেশেন্ট। হ্যাঁ, তো মা ওখানে থাকতে থাকতে একটু অসুস্থই হয়ে পড়েছিলেন। তুমি চলে এসছো? হ্যাঁ, তারপরে 2010-এ ওনার একটা অ্যাটাকও হয়ে গিয়েছে, তো সেই কারণে আমাকে বাড়ি বিক্রি করেই চলে আসতে হয়েছে। সত্যি মেয়েদের পক্ষে এটা খুব ভাগ্যের, শাশুড়ি এবং মা দুজনকে নিয়ে থাকা। খুব সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, এগুলো ভেজে আমরা তুলে নেবো, আমাদের আরো একটা রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ। কোফতাগুলো করা হয়ে গেছে, এবার যেটা করতে হবে একটা গ্রেভি বানাতে হবে। তার জন্য তুমি বলেছিলে ঘি দেবে। ঘি দিয়ে দাও। শুকনো লঙ্কা, ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন। বাহ, এবার কাঁচা লঙ্কা তুমি মেশাও, আমি বরং দিতে থাকছি, তুমি মেশাও। আদা বাটা, সামান্য জল দিয়ে দাও, নাহলে লঙ্কাটা ফুটবে তো। এবার কি আদা? হ্যাঁ, এবার আদা। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ওই কাজু বাদাম বাটাটা দিয়ে। আচ্ছা, চিনি একটু দিয়ে দেবো? হ্যাঁ, একটু কালারটা সুন্দর আসবে। চিনিটা মিশে গেলে তারপর কাজু বাদাম বাটাটা দিয়ে। এবার কি দেবো? এবার ওই গরম মশলা গুঁড়োটা। নুন দেওয়া হয়েছে? না, নুন তো একটু নুন দিয়ে দাও, আর গরম মশলা গুঁড়োটা। নুন, গরম মশলা গুঁড়ো, জল দিতে হবে, ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যেটা বেঁচে আছে ওটা দিয়ে দিই না? হ্যাঁ, ওটা গ্রেভিতে দিয়ে দিতে হবে। এর মধ্যে একটু পাতিলেবুর রসও মেশানো আছে। কাজু, কিশমিশ, আমসত্ত্ব আর পাতিলেবুর রস, সামান্য 1 চিমটে নুনও দিয়েছিলাম, একটু মিশিয়ে দিলাম। এবার কোফতাগুলো দিয়ে দিতে হবে। এবার এটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে। কোফতাটা টেনে নেবে না ঝোলটা? হ্যাঁ, টেনে নেবে। ঠিক আছে, আর ঘি দিতে হবে না তো? না, বাস, রান্না কমপ্লিট। একটু ফুটে উঠলে আমরা নামিয়ে দেবো। তাহলে এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি, ততক্ষণ তোমার পারমিশন নিয়ে ছোট্ট একটা ব্রেক নিই। হ্যাঁ, আমাদের রান্না করতে হবে আরো একটা। কি রাঁধবো বলো? এটা ছোলার ডালের কচুরি। ছোলার ডালের কচুরি দিয়ে নিউট্রিলার কোফতা কারি। ও অসাধারণ লাগবে খেতে। খুব ভালোবাসা ভরে আমরা লাঞ্চ বক্স সাজাচ্ছি। রয়েছে লাভ বক্স, লাঞ্চ বক্স স্পেশাল উইকের। আজকের প্রথম রান্না নিউট্রিলা সোয়া কোফতা কারি রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। সোয়া কোফতা কারি বানানোর জন্য প্রথমে গরম জলে নিউট্রিলা সোয়া গ্র্যানিউলস এলাচ দিয়ে সেদ্ধ করে পেস্ট করে নিতে হবে। এবার পেস্ট করা সোয়া গ্র্যানিউলস দিয়ে ওর মধ্যে সেদ্ধ করা আলু, ময়দা, নুন, চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ, পাতিলেবুর রস আর নুন দিয়ে মিক্স করা সোয়ার মিশ্রণ দিয়ে রেডি করা পুর ভরে ময়দাতে কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, সামান্য জল, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওর মধ্যে নুন, গরম মশলা গুঁড়ো, কাজু কিশমিশ আর আমসত্ত্ব দিয়ে একসাথে কোফতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করুন সোয়া কোফতা কারি। এবার তৈরি হবে ছোলার ডালের কচুরি।
তো পুরটা কি দিয়ে বানিয়েছো একটু বলো। পুরটা প্রথমে তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে তারপর ওই ডাল বাটাটা দিয়ে ছোলার ডাল বাটাটা দিয়ে দিতে হবে। আচ্ছা একটা কথা বলো, ছোলার ডালটা ভিজিয়ে বাটা না ভিজিয়ে বাটা? ভিজিয়ে বাটা, সেটা দিয়ে দিলাম। হ্যাঁ সেটা দিয়ে দিলাম। তার মধ্যে ডাস্ট আদা দিতে হবে, গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন, একটু চিনিও দেওয়া যেতে পারে, সেটা তোমার জন্য। আচ্ছা তারপর এটা হয়ে গেল, পুরটা শুকনো শুকনো হয়ে গেলে এবার আমার দেখো লেচিটা কিভাবে ভরবো। এবার লেচিটা এইভাবে করে নিয়ে বাটির মতো করে, যেরকম কচুরির পুর ভরে। তেলটা গরম করে নিয়েছি। আমি আগে থেকে দুটো বেলে রেখেছি, আমি ভাজতে থাকি, বেলতে থাকি। কেউ একটা বেলে দিলে কেউ একটা ভাজলে সুবিধা হয়। আমি একটা জায়গা নিয়ে আসি যার মধ্যে রাখবো। একটা কাজ করি, দর্শকদের ততক্ষণ একটা কথা বলে দিই, মনে করিয়ে দিই, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিন আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর আমরা জি বাংলা রান্নাঘরের তরফ থেকে আপনার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেবো 3 মাসের মাসকাবারি বাজার। এই দুটো গিফট তো পাওয়া হয়ে গেল। এরপর ধরুন আপনার রান্না হয়ে গেল মাসের সেরা, তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা, আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন এবং মেল করুন এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zibangla@znetwork.com। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। হার্ট ভালো রাখতে ও হার্টের সমস্যায় দারুণ কাজ দেয় সয়াবিন। সয়াবিনে থাকা ফাইটোকেমিক্যালস শরীরে রক্ত জমাট বাঁধা আটকায়। সয়াবিনের মধ্যে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 যুক্ত মাছের বিকল্প হিসেবে কাজ করে। এবার এগুলো ভাজতে হবে। আমার লুচি ভাজতে খুব ভালো লাগে। তুমি এটা একটু তুলবে? ততক্ষণ দর্শকদের একটা কথা বলে দিই, সেটা হলো ওনার জন্য, আমাদের আজকে গেস্টের জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। ছোলার ডালের কচুরি রেডি অ্যান্ড সার্ভ। গরম গরম খেতে হবে, কিন্তু তার আগে রেসিপিটা দেখতে হবে আরো একবার। ছোলার ডালের কচুরি বানানোর জন্য তেলের মধ্যে হিং, ভিজিয়ে বেটে রাখা ছোলার ডাল, নুন আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে পুর তৈরি করে নিতে হবে। তারপর ময়দা থেকে লেচি কেটে রেডি করা পুর ভরে বেলে কড়াইতে সাদা তেলে ভেজে গরম গরম সার্ভ করুন ছোলার ডালের কচুরি। এবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু তার আগে তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ একটা মেমেন্টো আমাদের তরফ থেকে, অনেক শুভেচ্ছার সঙ্গে। থ্যাঙ্কস। তুই এত ভালো রান্না করো, সংসারটাকে গুছিয়ে রাখো এবং ভালোবাসায় ভরিয়ে রাখো। ভালোবাসায় ভরানো তোমার লাঞ্চ বক্স, ভালোবাসায় ভরানো তোমার সংসার জমজমাট থাকুক, এরকমই থাকুক। অনেক শুভেচ্ছা। চলো এবার খেয়ে দেখা যাক। তুমি একটু না, আমি একটু নিই। নরম তুলতুলে একদম কোফতা। একটা কচুরি নেওয়া যাক। একটা কচুরি কোফতা নাও। বাহ, বেশ অন্যরকম খেতে, দারুণ খেতে।
ভালো তো? এত ভালো রান্না খেয়ে মন ভরে গেল। থ্যাংক ইউ and all the best for কুচিনা কন্টেস্ট। যদি এই রান্নার নিউট্রিলা সেরা রেসিপিগুলোর মধ্যে একটা হয় তাহলে তোমার জন্য আলাদা গিফট আছে, কিন্তু ভগবানকে রাখো, কারণ দারুণ হয়েছে রান্নাটা। এবার যেটা করতে হবে, খুব অপ্রিয় কাজ, আপনাদের থেকে অনুমতি নিতে হবে, চলে যেতে হবে এই আশা দিয়ে যে কালকে আবার চলে আসবো আপনাদের জন্য নিয়ে নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি বাংলা। জি বাংলার রান্নাঘর।